কারণ তো আসলে ভাইয়া বলতে পারবো না, কিন্তু বিষয়গুলো খুবই বাজে। হ্যাঁ, যা আসলে মানে অনেকে নিতে পারছে না। হ্যাঁ, অনেকে এগুলো সহ্য পারে। বাচ্চাগুলোকে যখন চেহারাগুলো দেখি, মানে ফেসবুক বলেন বা ইউটিউবে বলেন, তখন খুবই মানে কষ্ট লাগে, খারাপ লাগে। নিজের বাচ্চার কথা তখন মনে হয়। হ্যাঁ, তো এগুলো আসলে কোন ধরনের মন মানসিকতার মানুষগুলো এগুলো করে, এদেরকে মানুষ বলাও মানে বলতে ইচ্ছা করে না। হ্যাঁ, এদেরকে আসলে মানুষ বলতে ইচ্ছে করে না। এগুলো কি ধরনের মানে প্রকৃতির, এগুলা কি জানোয়ার টাইপের, কি ধরনের জানোয়ার, তাও আমি আমি আসলে বুঝতে পারি না যে কিভাবে এরা এই ধরনের কাজগুলো করে। না, রাস্তায় রাস্তায় মেয়েরা সেফ মানে সেফটি ভাবে বের হতে পারছে না, এটা ঠিক না। রাস্তায় আমরাও বের হচ্ছি। শহরে কিন্তু এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে গ্রামে। হ্যাঁ, আর আসিয়ার যে ঘটনাটা, সেটা পুরাটাই তাদের ফ্যামিলির ঘটনা। হ্যাঁ, এটা এটা তার বোনের হাজবেন্ড, তার বোনের শ্বশুর এবং ভাসুর। হ্যাঁ, তো সেইখানে তো আসলে তাদের পরিবারটাই মনে হয় যে একটা বিকৃত রুচির পরিবার। হ্যাঁ, যেটা আমার কাছে মনে হয়েছে, তো কিভাবে সম্ভব? আর ৮ বছরের একটা বাচ্চা, তো ওদের মানে পুরো মানে পরিবারটাই নষ্ট পরিবার বলবো আমি। না, প্রশাসন ওনারা যারা কাজ করে যাচ্ছেন, তারা নিশ্চয়ই চেষ্টা করে যাচ্ছেন যেন এই সমস্যাগুলো না হয়। আর যারা প্রশাসনে কাজ করেন তাদেরও তো ছেলে মেয়ে আছে, তারাও যে সন্তানের বাবা না তা তো না। হ্যাঁ, তো ওনাদেরও নিশ্চয়ই মাথার মধ্যে, ওনারাও তো মানে এটা নিয়ে চিন্তা অবশ্যই করেন যে এটা কিভাবে দমন করা যায়। তো আমার আমার মনে হয় প্রশাসন তাদের মতো কাজ করবেন, এবং এটা আমার মনে হয় এটা কমে আসবে ইনশাল্লাহ, আশা করি। আমরা জনগণ সবাই কিন্তু এখন সোচ্চার হয়ে উঠেছি। আমরা কিন্তু সবাই এখন মাঠে নেমে গেছি যে এগুলো বন্ধ করতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এগুলোর মানে বিচার, যে ধর্ষক যারা, তাদের বিচার কঠিন থেকে কঠিনতম হওয়া উচিত। হ্যাঁ, মানে আহ, পরবর্তীতে যেন মানে এই ধরনের কোনো কুকর্ম করতে সাহস না পায় কেউ। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। যে আর আরেকটা ঘটনা দেখলাম যে একটা বাচ্চাকে, ওই মানে গ্রামের একটা বাচ্চাকে এরকম রেপ করা হয়েছিল। সেখানে গ্রামের লোকরাই ওই মানে ধর্ষক যে, তাকে ধরে সেখানেই মেরে ফেলেছে মারতে মারতে। আমি তো মানে অ্যাপ্রিসিয়েট করি সেই সেই গ্রামের যে জনগণ, তাদেরকে আমি স্যালুট জানাই যে আপনারা ঠিক কাজটি করেছেন। হ্যাঁ, যে আর আমাদের এখানের যারা আইনজীবী আছেন, তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা কোনো ধর্ষকের পাশে দাঁড়াবেন না। হ্যাঁ, আপনারা তাদেরকে সাপোর্ট করবেন না, কারণ আপনারা ন্যায়ের সাথে থাকবেন, এটাই আমরা আশা করি। একজন ধর্ষক, তার বেঁচে থাকা না থাকার কোনো মানেই হয় না। সে যদি মানে মরেও যায়, এটা আমাদের দেশের জন্য, পৃথিবীর জন্য আমার মনে হয় সবচাইতে ভালো একটা কাজ হবে যদি একটা ধর্ষক মানে আমরা যদি মৃত দেখতে পাই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। না, এটা তো একেবারে বন্ধ করে দেওয়া উচিত। এদের আবার কিসের জামিন? এই ধরনের মানে ব্যবস্থাটা কিভাবে আমাদের মানে আইনও আমার মনে হয় যে একটু পরিবর্তন করা দরকার। মানে একটা ধর্ষকের জামিন কি করে হবে? কেন হবে? হ্যাঁ, সে বের হবে কেন? তার তার তো এখানে জামিন হওয়ার কোনো সুযোগই থাকার কথা না। ওই যে বললাম যে কোনো আইনজীবী যেন তার পক্ষে না দাঁড়ায়। হ্যাঁ, কেন দাঁড়াবে? একটা একটা ধর্ষকের পক্ষে দাঁড়াতে তো এটা আমার লজ্জার বিষয়, যে এটা এটা তো আমার লজ্জা পাওয়ার কথা, তাই না? যে আমি কিভাবে একটা ধর্ষকের পাশে গিয়ে দাঁড়াবো? আপনারা এই কাজটা করবেন না।